হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনিস কুকবুক। আমি আপনাদের সাথে আজকে খুব সিম্পল এবং ইজি একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বাড়িতে খুব চটপট বানিয়ে ফেলতে পারবেন। জিরা আলু, এটা রুটি, পরোটা, ভাতের সাথে সবের সাথেই খুব ভালো যায়। আর বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য এটা কিন্তু খুব ভালো একটা অপশন। জিরা আলু বানানোর জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ফার্স্টে আমি বয়েল করে নেব। একটা বোল আমি নিয়েছি, সেখানে আমি 4টে আলু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি লিডটা দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে আমি এভাবে বয়েল করে নেব। আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারেও করতে পারেন। সেক্ষেত্রে আলুগুলোতে মোটামুটি 1 কাপ মতো জল অ্যাড করে 3 থেকে 4টে হুইসেল দিলেই হয়ে যাবে। মাঝে আমি 2-1 বার আলুগুলো একটু এদিক ওদিক করে নিচ্ছি। আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেব। একটু যদি শক্ত লাগে তাহলে আর একটু সেদ্ধ করে নিতে হবে। আর এমনিতেও এটা একটু প্রপারলি সেদ্ধ করতে হবে, যাতে গলে না যায়, সুন্দর সফট যাতে হয়। সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে আলুগুলোকে অন্য পাত্রে ট্রান্সফার করে এগুলোকে ঠান্ডা করে নেব। আলুগুলো পুরোপুরি ঠান্ডা হলে এর খোসাটা ছাড়িয়ে আমি আলুগুলোকে আপনারা যেভাবে রান্না করতে চাইছেন সেভাবে সেরকম সাইজ করে আলুগুলোকে কেটে নেবেন। আমি একটু মিডিয়াম সাইজ করে আলুগুলোকে কেটে নিচ্ছি। এরপর একটা প্যানে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে এর সাথে অ্যাড করব 1 টিস্পুন মতো ঘি। তেলটা ভালো গরম হয়ে গেলে এতে অ্যাড করব 1.5 টিস্পুন মতো গোটা জিরে। গোটা জিরেটা সামান্য ফ্রাই করে নেব। তারপর এতে অ্যাড করব কুচিয়ে রাখা লঙ্কা। এতে দেব সামান্য একটু হিং, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। 30 সেকেন্ড মতো এগুলো একটু ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো একদম ছোট্ট করে কুচিয়ে রাখা আদা, দিয়ে একটু ভালো করে আবার ফ্রাই করে নেব যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 3/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর অ্যাড করব 1/4 টিস্পুন মতো ড্রাইড ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার। এটা বদলে আপনারা যদি চান লেবুর রসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সেটা কিন্তু পরে ব্যবহার করতে হবে। এতে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, আর অ্যাড করব অল্প সামান্য একটু কাসুরি মেথি। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। 30 সেকেন্ড মতো মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি জল। দেখতে হবে মশলা যাতে কোনোভাবেই পুড়ে না যায়। জলটা কিন্তু খুব সামান্যই অ্যাড করব আমি এখানে। জলের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এবার খুব হালকা হাতে সবটা মিক্স করে নেব। আলু যাতে গলে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আলুগুলো হালকা হাতে মিক্স করে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রান্না করব, এতে করে আলুটা ফ্লেভারটা ভালো করে অ্যাবজর্ব করতে পারবে। ঢাকা দিয়ে এভাবে 5 থেকে 6 মিনিট রান্না করলে কিন্তু জিরা আলু একেবারে রেডি। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করার জন্য জিরা আলু কিন্তু একদম রেডি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংক ইউ, টাটা।